লাইভে আমি বলেছিলাম জেনারেল ওয়াকারুজ্জামান হানি ট্র্যাপ হয়েছে। আমি জাস্ট সার্কামস্টান্সেস ডিসকাস করব যাতে আপনারা বুঝতে পারবেন যে হানি ট্র্যাপ আসলেই হয়েছে কি হয়নি। আমরা সবাই জানি যে উনি 5ই আগস্টের আগে 3rd আগস্ট উনি একটা দরবার নিয়েছিলেন অফিসারদের। ওই অফিসারদের দরবারে অফিসারদের কথাবার্তা শুনে এবং যখন উনি বুঝতে পেরেছেন যে অফিসারদের পালস তারা জনগণের মুখোমুখি দাঁড়াবে না, শেখ হাসিনাকে সাপোর্ট দিবে না, তখনই তিনি তার সিচুয়েশন পাল্টিয়ে দিয়েছেন। উনি ইচ্ছা করলে কিন্তু শেখ হাসিনাকে অ্যারেস্ট করে রাখতে পারতেন, কিন্তু উনি তাদেরকে সেফ এক্সিট দিয়েছেন। পরবর্তীতে 626 জন মতান্তরে আরো অনেক বেশি, প্রতিটা ডিভিশনেই স্পেশালি যশোর দিয়ে সিলেট দিয়ে অনেক লোকজন, আওয়ামী লীগের লোকজন গিয়েছে এবং সরাসরি সেনাবাহিনীর সহায়তা তারা পেয়েছে। তার পরবর্তীতে এখন আসি যে আমরা সবাই জেনেছি যে 5ই আগস্টে উনি চেষ্টা করেছিলেন যে প্রথমে যাতে জেনারেল প্রফেসর ইউনূস সরকার যেন ক্ষমতায় না আসতে পারে প্রধান উপদেষ্টা, এবং এটা তিনি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন। এর পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ বলল যে সেনাপ্রধান বলেছেন যে একটা বাংলাদেশে 30 থেকে 35% আওয়ামী লীগের সাপোর্টার আছে, অতএব তাদেরকে নিষিদ্ধ করা যাবে না এবং রিফাইন্ড একটা আওয়ামী লীগ আসবে। এবং ফাইনালি গত 10 তারিখে যেটা হয়েছে, যখন ছাত্র জনতা যখন এই আন্দোলনে শাহবাগের জনসমাবেশ করে, তখন স্লোগান দেয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তখন যখন এটা কনফারেন্স, যখন ক্যাবিনেটের মিটিং যখন শুরু হয়, মিটিং শুরুর আগে জেনারেল ওয়াকার সরাসরি প্রধান উপদেষ্টার সাথে ক্যাবিনেটের আগে যায়। এটা আপনি ইনফরমেশনটা পিনাকিদার স্ট্যাটাসে দেখতে পারবেন। আমি অ্যাকচুয়ালি প্রথমে পিনাকিদার স্ট্যাটাসে দিই, পরবর্তীতে আমি আমার যারা সোর্স আছে তাদেরকে আরো 2টা সোর্স থেকে কনফার্ম করেছি দ্যাট থিং হ্যাপেন্স। উনি যেটা বলেছে, উনি গিয়ে বলেছে আর্মি, নেভি, এয়ারফোর্সের পক্ষ থেকে উনি চাচ্ছেন যে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না করা হয়। এত কিছুর পরেও জেনারেল ওয়াকার এখনো আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছেন। আমি জাস্ট খালি এটা বুঝলাম যে প্রফেসর ইউনূসের আর কি প্রমাণ দরকার। আমরা এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি, নিষিদ্ধ করার গেজেটের মধ্যে লিখেছি যারা গুম, খুন, হত্যা, লাশ পোড়ানো, হেলিকপ্টার থেকে গুলি করা, যত কিছু আছে